হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন মাছের রেসিপি আনতে চলেছি, যেটা খুব সুন্দর। বাঁধা ধরা নিয়মে আমরা যেভাবে মাছ খাই সেটা একটু অন্যরকমভাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি। প্রথমেই আমি দুটি বড় বড় মাছ দু আধখানা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে তাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো বিশাল বড় বড় ছিল বলে তাই দু টুকরো করতে হয়েছে, নইলে এটা একটা গোটা মাছেও করা যায়। তো যাই হোক, প্রথমে আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম। দেখো, এবারে আমি একটা আলু কেটে নিচ্ছি। এটা পারলে আমি দুখানা আলু কেটেছি, খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে একটা পেঁয়াজও বড় সাইজের ছাড়িয়ে রেখে দিলাম। যখন রান্নাটা হবে তখন আমি পেঁয়াজটা কুচি করে নেব। কড়াতে তেল ঢেলে দিলাম বেশ খানিকটা, কারণ মাছগুলো ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে যখন, তখন মাছগুলো একে একে আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। হিটটা প্রথমে হাই করেছিলাম, তারপরে মিডিয়ামে এনে মাছগুলোকে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেখো, মাছগুলো এখন ভাজা হচ্ছে। খুব বেশি লাল করব না, একটু নরম থাকতেই মাছগুলো হালকা লাল করে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে গরম তেলের মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি আলুটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একে একে অন্য একটি পাত্রে তুলে রাখছি। এবারে হচ্ছে আমি একটা মশলা বানাবো, যে মশলাটা স্বাদে গন্ধে অপূর্ব এক স্বাদ এনে দেবে মাছের রান্নায়। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ জিরে আর গোটা জিরে আর 1 চামচ কালো জিরে। এটাকে খোলা চাটুতে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো। সাদা জিরে আর কালো জিরে দুটো কম্বাইন করে আমি ভেজে নিলাম। এবারে গোটা 4 কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন কয়েক কোয়া, সেটাও ওই গরম চাটুর মধ্যে আমি ভেজে নিচ্ছি। এই মশলাটাই মাছের রান্নার স্বাদ আনিয়ে দেবে। এবারে আমি পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। কোচানো হয়ে গেছে। এবারে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। জিরে আর কালো জিরে একটু ঠান্ডা হয়ে যেতেই শিলপাটাতে আমি ভালো করে মিহি করে মশলাটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। এই ভাজা মশলার গন্ধ আর টেস্ট অপূর্ব স্বাদ এনে দেবে। দেখো, আমি এখন মশলার গুঁড়োটা আলাদা একটি পাত্রে রেখে দিলাম, আর কাঁচা লঙ্কা আর যে রসুনগুলো একটু ভেজে নিয়েছিলাম বিনা তেলে, সেটাকে এখন আমি মিহি করে পেস্ট করে নিচ্ছি। এই দুটো মশলাই হচ্ছে এই মাছের মোক্ষম মশলা। আমার বেশ বাটা হয়ে এসেছে, খুব মিহি করেই বেটে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে যে তেল ছিল আরও একটু তেল দিয়ে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজটা, বড় একটি পেঁয়াজ, সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি। সামান্য লবণও দিয়ে দিলাম। এবারে অন্য একটি ছোটো বাটিতে 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কারণ সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিলে তাহলে মশলাটা পুড়ে যাবে না। এই ঘোলটা বানিয়ে রাখলাম। এবারে ওদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজের মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্ট করেছিলাম বাটাটা, সেইটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এতে কিন্তু আদা দিচ্ছি না। বেশ ভালো করে ভাজা হচ্ছে এখন। এবারে মশলা যেটা ঘোল বানিয়েছিলাম সেটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। মিডল ফ্লেমে এটাকে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট আসে। সামান্য চিনি দিলে মাছের টেস্ট এসে যায় খুব সুন্দর রান্নাটায়। দেখো, বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলা প্রায় রেডি হয়ে গেছে।
এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ একদম প্রায় গলে গেছে। ভেজে রাখা লাল করে আলুগুলো, সেগুলো আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এতে আলুর স্বাদটা খুব ভালো যায়। খুব ভালো করে যখন মশলাটা মেশানো হয়ে গেল, এবারে আমি সেই ভেজে রাখা কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। ভেজে রাখা মশলা বলতে ওই জিরে আর কালো জিরে ভাজার যে গুঁড়োটা করেছিলাম সেটা খানিকটা দিয়ে দিলাম, কিন্তু খানিকটা রেখে দিলাম। এবারে জল ঢেলে দিলাম। সুন্দর একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। তো আলু ডুবে যাওয়ার মতন জল দিয়ে এটাকে এখন চাপা দিয়ে মধ্যম আঁচে চাপা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। চাপা খুলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখো আলু টকবক করে ঝোলের মধ্যে ফুটছে। এবারে আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোল এটা হবে না, এটা গ্রেভি হবে, মাখো মাখো হয়ে যাবে। এবারে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো চাপা মিনিট 2 পরে খুলে দেখলাম জল বেশ ছোটো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। কিন্তু এখনও তো বাকি আছে। কি বাকি? এখনও বাকি অবশিষ্ট যে গুঁড়ো মশলাটা, সেটাও আবার ওপর থেকে আমি কিছুক্ষণ পরে ছড়িয়ে দেবো। তো দেখে নিলাম, আবারও একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে দিয়ে এবারে আমি গরম ভাতে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি অপূর্ব স্বাদ। তো এইভাবে তোমরা যদি মাছ রান্না করে একদিন খাও তো জিভে লেগে থাকবে। তো আশা করি আমার এই রান্নাটা তোমাদের সকলের ভালো লাগবে। আর আমি এখন লাঞ্চ করে নিচ্ছি এই মাছ দিয়ে। দেখো অদ্ভুত স্বাদ, দারুণ লেগেছে। চলি বন্ধু, টাটা। ভালো লাগলে